হ্যালো গাইস, আজ করে দেখাবো পাট পাতার বড়া, মানে কোষ্টা পাতার বড়া। গ্রাম অঞ্চলে যেটাকে বলে কোষ্টা পাতার বড়া। তো আমরা পাট শাক তো এমনিতেই সবাই খেয়ে থাকি, তো বিভিন্নভাবেই বিভিন্ন জনে খাই। তো আজকে আমি কিভাবে বড়া করে সেটা দেখাবো, আর সঙ্গে দেখাবো উচ্ছে পাতার বড়া। তো চলো কিভাবে বড়া তৈরি করছি। চাল ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকেই, আর চালটাকে আমি 2-4টে লঙ্কা দিয়ে শিলনোড়ায় তুলে নিয়েছি বাটবো বলে, কিন্তু অনেকটাই চাল তাই আমি বাটিনি, এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যাই হোক, সেই পেস্ট করা চালের বাটাটার মধ্যে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর সঙ্গে দিলাম 2 চামচ তোমার বেসন, আর একটু জল দিয়ে একটা শুকনো একটা ব্যাটার তৈরি করে নেব। এরকমভাবে খুব বেশি পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এই ব্যাটারটা দিয়েই আমি পাট পাতার প্রলেপগুলো দেব। এবার পাট পাতাটাকে এরকম রেখে পাট পাতাটার উপরে আমি এই ব্যাটারটা দিয়ে সারা গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি এর উপরে আর একটা পাট পাতা দিয়ে দেবো। ঠিক এভাবেই একটার পরে একটা পাতা দিয়ে তারপরে আমি ওই ব্যাটারটা দিয়ে 6-7টা লেয়ার তৈরি করে নেব। তো এইভাবেই একটুখানি এই দেয়াটাই ব্যাটারটা, মানে পাট পাতার গায়ে লাগানোটাই একটু ব্যাপার। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, মানে ফোন, আর এক হাতে করছি, সেই কারণে একটু সমস্যা হচ্ছে দেখাতে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি এভাবেই 5-7টা পাতাটা লেয়ার তৈরি করে নেব। তারপরে দেখো আমার বেশ কটা করা হয়ে গেছে। এবার পাতাটাকে মাঝখান থেকে আমি ভাঁজ করে রেখে দেব। এমনি করে আমি আরও বেশ খানিকটা করে নেব, মানে বেশ কয়েকটা বড়া তৈরি করে নেব, তারপরে একসঙ্গে ভাজবো। যাই হোক, এমনি করে আমার আরও বেশ কয়েকটা পাতা তৈরি করা হয়ে গেল। এবার সব কটাকে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করলে পরে ভালোই লাগছে দেখতে। দেখো, একটা আমি মানে ভাঁজ করে একটা থালার উপর রেখেছি, দেখতে প্রায় একটা ফুলের মতনই লাগছে। যাই হোক, আমি একটা ডিজাইন করে নিয়েছি। তো এইভাবে বড়া করে খেতে পারো, ভাজা বা অন্যান্যভাবে তো আমরা অনেকেই খেয়ে থাকি। তো এটা আমি আজ ফার্স্ট টাইম করলাম, জানি না মানে কতটা ভালো করতে পারবো, তবে চেষ্টা করছি। তো আর সেই যে ব্যাটার রয়েছিল, সেই ব্যাটারটাকে আমি আর একটু পাতলা করব। একটু পাতলা করে এবারে ওই ভাজ করা পাট শাকগুলোকে এপাশ ওপাশ আমি ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো তোমরাও আমার এরকম করে খেয়ে দেখতে পারো, একদমই খারাপ হবে না। সব কিছুরই তো একটা বড়া খাওয়া যায়, তো পাট শাকের কেন খাওয়া যাবে না। যাই হোক, এমনি করে আমি অনেকগুলো বড়া কড়াতে দিয়ে দিয়েছি, আর বড়াটাকে আমি এপাশ ওপাশ ঘুরিয়ে, এটা দেখো একটা সূর্যমুখী ফুলের মতনই লাগছে। যাই হোক, তো সব কিছুতেই একটা আর্ট করতে আমার ভালো লাগে, তো জানি না কতটা পারি, তো করছি। দেখো, এবার এপাশ ওপাশ ঘুরিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। এটা যদি ছাকা তেলে ভাজা হয় তাহলে আরও বেশি ভালো হবে, তাহলে একটু মুচমুচে বেশি হবে। আমি খুব বেশি তেল দিইনি, আমি নাড়িয়ে চাড়িয়ে এপাশ ওপাশ করে আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। তো প্রায় আমার ভাজার শেষের দিকে, দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো প্রায় শেষের দিকে হয়ে গেছে আমার বড়াটা, আর উচ্ছে পাতাটা দেখাবো। তো তাহলেই আমার হয়ে যাবে আজকের রেসিপি। তো কেমন লাগছে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমাকে আমার পাশে থেকো। আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো পাট শাকের বড়া এটা, আর এটা হলো উচ্ছে পাতার বড়া। সকালবেলা যদি কেউ ভাত খেতে যাও, এরকম 2 রকমের একটু বড়া হলেই যথেষ্ট, আর কিছুই লাগবে না। তো আজকের মতো এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো।